অজুতে যে 7টি কমন ভুল হয়ে থাকে, এই ভুলগুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেব। কি কি ভুল অজুতে হয়, কমন 7টি ভুল নিয়ে আজকের ভিডিও। সম্মানিত দর্শক, আমরা কিন্তু অজু করার সময় অনেক সময় চিন্তাও করি না, অজু করে ফেলি, কিন্তু আমাদের এই ভুলগুলো হয়ে যায়। আসুন আমরা কিভাবে এই ভুলগুলো কাটিয়ে নেব। এই ভুলগুলো কাটিয়ে নেওয়ার একটা মাত্র সুযোগ, সেটা হচ্ছে জানা। আপনি যদি না জানেন তাহলে তো আপনি ভুল করতেই থাকবেন, আপনার ভুলটাও আপনি সহি মনে করবেন। কিন্তু আমরা অনেকগুলো ভুল করে থাকি, এই ভুলগুলো আর করব না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে 7টি কমন ভুল অজুতে করে থাকি, সেই ভুলগুলো সম্পর্কে। আসুন, আমরা অনেক সময় খেলায় খেলায় এভাবে সেভাবে উল্টাপাল্টা বিভিন্ন কথা বলে থাকি। এই কথা বলতে বলতে অনেক সময় আমরা অজু করা শুরু করে দিই। আমরা যদি কথা বলতে বলতে অজু করা শুরু করে দিই, তাহলে কিন্তু আমরা অজুতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যেমন ধরুন, অজুতে একটা কমন ভুল হচ্ছে, আমরা সবাই অজু করি কিন্তু বিসমিল্লাহ বলে অজু করি না। বিসমিল্লাহ বলে আমাদেরকে অজু শুরু করতে হবে। বিশেষ ওলামায়ে কেরাম বলেছেন যে বিসমিল্লাহ অবশ্যই অজুতে বলতে হবে। বিসমিল্লাহ পড়া বিসমিল্লাহ বলা ওয়াজিব। যদি কেউ বিসমিল্লাহ না বলে তার অজু হবে না। কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে না, বিসমিল্লাহ না বললেও অজু হবে, তবে অজুতে অপূর্ণতা থেকে যাবে। সম্মানিত দর্শক, 1 নাম্বার ভুল হলো আমরা অজুতে বিসমিল্লাহ বলি না। আসুন আমরা এখন থেকে যারা এই ভিডিওটা দেখবেন, আজকে থেকে আর কখনো বিসমিল্লাহ বলা বাদ দিবেন না। অজু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমরা কিন্তু কোনো ঘরে অথবা কোনো ইনস্টিটিউশনে অথবা কোথাও তালা দেওয়া থাকলে সেখানে কিন্তু চাবি ছাড়া আমরা ঢুকতে পারবো না, আমরা ঢুকতে পারি না। হয় তালা ভাঙা লাগবে, না হয় চাবি দিয়ে তালা খুলতে হবে। ঠিক তেমনিভাবে অজুতে তালা ভাঙার কোনো সিস্টেম নাই। সেখানে অজুর চাবি হলো তুহুর, অর্থাৎ আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে সঠিকভাবে। আপনি যদি সঠিকভাবে পবিত্রতা অর্জন করতে না পারেন, তাহলে আপনার অজুতে কিন্তু ভেজাল থেকে যাবে, আপনার নামাজও ভেজাল হয়ে যাবে। এজন্য বলা হয়েছে যে আসসালাতু মিফতাহুত তুহুর আর তুহুরু মিফতাহুস সালাহ। সম্মানিত দর্শক, এজন্য আমরা চেষ্টা করব নামাজটাকে সঠিক করার জন্য, অবশ্যই অজুটাকে সুন্দর করার জন্য। আল অজু ও কিসমানে, অজু 2 প্রকার। আমরা বলতে পারি যে অ্যাবলিউশন ইজ 2 ক্লাসেস। অজু 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কমপ্লিট অজু, যেটা কমপ্লিট অ্যাবলিউশন, পরিপূর্ণ অজু, যেটাকে আল আরবিতে হাদিসের ভাষায় আল এসবাগুল অজু বলা হয়। আরেকটা অজু হচ্ছে খামখেয়ালি অজু, অর্থাৎ যেমন তেমন হয়ে গেলেই হলো, এরকম আমরা করবো না। সম্মানিত দর্শক, যেহেতু অজুটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু ইবাদতের মূল হচ্ছে পবিত্রতা, পবিত্রতা অর্জন ছাড়া আমরা কোনো ইবাদত আল্লাহর করতে পারবো না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই জন্য আমরা যেহেতু পবিত্রতা অর্জন করা লাগবেই, সেজন্যে আমরা চেষ্টা করব আমরা তুহুরটা সঠিকভাবে করার জন্য। এই তুহুর যদি সঠিক না হয়, আমার নামাজ সঠিক হবে না। আমার নামাজ যদি সঠিক না হয়, আমার 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 দোয়া কবুল হবে না, এবং আমরা জান্নাতে যেতে পারবো না। সম্মানিত দর্শক, আসুন, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন যে অজুতে আমরা যে ষাটটি ভুল করে থাকি, এগুলো নিয়ে কথা বলা যাক। 1 নাম্বার ভুল হলো আমরা অজুতে বিসমিল্লাহ বলি না। আজকে থেকে আমরা বিসমিল্লাহ বলার চেষ্টা করব। লা তুকবালুস সালাতা বিগাইরে তুহুর, আর না মানে তাহারাত ছাড়া, তুহুর ছাড়া অজু মানে নামাজ আদায় হবে না, নামাজ পড়া যাবে না। কালেমায়ে শাহাদাত কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস অজুর মধ্যে। আমরা চেষ্টা করব অজুর পরে কালেমায়ে শাহাদাত পড়ার জন্য। কালেমায়ে শাহাদাত এমন একটা কালিমা, যে কালিমা পড়লে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কালিমায়ে শাহাদাত যারা পড়বে, তাদের জন্যে আল্লাহর 8টা জান্নাতি খোলা থাকবে। যে কোনো দরজা দিয়া বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব অজুতে বিসমিল্লাহ বলার জন্য। 1 নাম্বার কাজ হলো অজুতে বিসমিল্লাহ বলা। 2 নাম্বার কাজ হলো আমরা মেসওয়াক করব। অজুর পূর্বে আমরা মেসওয়াক করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছে, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াকে ইনদাল ওযু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের জন্য যদি কঠিন হয়ে না যেত মেসওয়াক করা, আমি প্রতিটা ওযুতে মেসওয়াক করা আমি
আমার উম্মতের জন্য লাজিম করে দিতাম। সম্মানিত দর্শক, আমরা মেসওয়াক করা কিন্তু সুন্নাহ, কিন্তু এই সুন্নাহ আমরা প্রায় বাদ দিয়ে থাকি, কমন আমরা বাদ দিয়ে থাকি। আপনারা ধরুন যে 100 জন মানুষ থেকে হয়তো 10% মানুষ, 100% মানুষ থেকে 10% মানুষ হয়তো অজু করার পূর্বে মেসওয়াক করে। এই জন্য আমরা চেষ্টা করব মেসওয়াক করার প্রবণতা এবং তৈরি করার জন্য এবং নিজেকে আমলি বানার জন্য মেসওয়াক করার জন্য। 3 নম্বরে আমরা যে কাজটা করব, কুলির সময় আমাদের ভুল হয় যে আমরা কুলিটা সঠিকভাবে করি না, জাস্ট মাত্র আমরা পানি দিলাম আর ফেলে দিলাম, এটার নাম কুলি নয়। এটাকে হাদিসের ভাষায় মাগমাদা বলা হয়েছে, যে মাগমাদা হচ্ছে পানিটাকে এদিকে নিতে হবে, ডানে নিতে হবে, বামে নিতে হবে, অর্থাৎ গালের ভিতরে সমস্ত মুখে এটাকে গড়গড় করতে হবে, পরিষ্কার করতে হবে, হাত দিয়ে মুখের ভিতরে ঢুকায়া তারপরে আমরা সঠিকভাবে কুলি করা লাগবে। সম্মানিত দর্শক, এই যে এই কুলকুচা অথবা কুলকুচি করে আমাদেরকে অজু করা লাগবে। চেষ্টা করব আমরা কুলকুচি করে অজু করার জন্য। আমরা 1 নম্বরে বললাম বিসমিল্লাহ বলা, 2 নম্বরে মেসওয়াক করা, 3 নম্বরে হচ্ছে কুলকুচি করে অজু করা, মাগমাদা করে অজু করা, মাগমাদা করে কুলি করা। এই কুলিটা আমরা সঠিকভাবে পড়ব। সম্মানিত দর্শক, 4 নম্বরে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে নাকে পানি দেয়া। নাকে পানি আমরা দেই, এরকম করে দেই ধাক্কা মেরে অথবা ফিকে মেরে তারপরে নাক পরিষ্কার করে, বিষয়টা এমন না। সম্মানিত দর্শক, আমরা কুশ করে পানিটা ধরে নাকের কাছে নিয়ে যাব এবং নিয়ে আস্তে করে আমরা নাকে পানিটা টান দেব, দিয়ে নাকটাকে সুন্দর করে আমরা 3 বার পরিষ্কার করব। এই জিনিসটা আমাদেরকে মনে রাখা লাগবে যে এমনি একটু পানি দিলাম, পরিষ্কার করে দিলাম, এটা কিন্তু পরিপূর্ণ পরিষ্কার হয় না। এজন্য আমরা নাকে পানিটা সঠিকভাবে দেবো, এমনভাবে আবার পানি টান দেবো না যেটা আমার শিরায় চলে যাবে, সেখানে গিয়ে আমার প্রবলেম তৈরি হবে, এরকম আমরা করব না। আমরা চেষ্টা করব সঠিকভাবে নাকে পানি দেওয়ার জন্য। 5 নম্বরে আমরা যে কাজটা করব যে আমরা আঙ্গুল খেলাল করা। অজুর সময় আমরা যেমন হাতের 5 আঙ্গুল এগুলো আমরা সুন্দর করে খেলাল করে নিব। আবার পায়ের আঙ্গুল আমরা বলবো যে কোনোই আঙ্গুল দিয়ে, যেটা আঙ্গুলটা ছোট সেটা আমাদের প্রত্যেকটা আঙ্গুলের ফাঁকে ঢুকতে পারবে, আমরা চেষ্টা করবো এই কোনোই আঙ্গুল দিয়ে মানে সবগুলো আঙ্গুল খেলাল করে নেওয়া। আমরা এই 5 নম্বরে এই কাজটা করব। 6 নম্বরে শুকনা থেকে যাওয়া এমন কোনো অঙ্গ এভাবে আমরা ধৌত করব না যেটা শুকনো থেকে যায়, অর্থাৎ একটা পশমও আপনার শুকনো থাকতে পারবে না। আপনি সঠিকভাবে অজু করবেন, আমিও সঠিকভাবে অজু করব, দেখবেন এই অজুটা যদি আমার সঠিক হয় ইনশাআল্লাহ আমার নামাজ কবুল হয়ে যাবে। 7 নম্বরে পায়ের টাকনু ভালোভাবে ধৌত করা। আমরা অনেক সময় অজু করার সময় পায়ের দিকে নজর দেই না, পানি ঢেলে দেই, অজু হয়ে গেলে হঠাৎ করে একটু পায়ের টাকনু যদি মনে করেন পরিপূর্ণভাবে শুকনো থাকে অথবা একটু শুকনো থাকে, পরিপূর্ণভাবে ধৌত না হয়, তাহলে কিন্তু আমার অজুতে ভেজাল থেকে যাবে। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব অজুতে যাতে আমাদের কোনো ভুল নাই। আমি পরিশেষে যেটা বলতে চাই, অজুতে বিসমিল্লাহ বলা খুবই জরুরি, খুবই জরুরি। 1 নাম্বারটা লা অজু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা অজু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, অর্থাৎ যার বলা হয়েছে যে লা অজু লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, যে বিসমিল্লাহ ছাড়া অজু হয় না। এটা চেষ্টা করবো আমরা অজু করার জন্য। অন্যান্য জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু ইমরিন জাবালিন লাম ইয়াবদা বিসমিল্লাহি ফাহুয়া আফতার আও ফাহুয়া আক্তা, যেটাতে বিসমিল্লাহ দেওয়া শুরু হয় না সেটাতে বরকত থাকে না। এটাকে রসুল আফতার অথবা আক্তা, এখানে মানে কাটা অথবা লেস কাটা এরকম বলেছেন যে এটা আমল থেকে খারিজ হয়ে যায়। অর্থাৎ আমরা চেষ্টা করব সর্বত্র সবসময় বিসমিল্লাহ বলার জন্যে। আমরা শুধু অজু নয়, বিভিন্ন কাজেও আমরা বরকতের জন্য বিসমিল্লাহ বলবো। অজুতে তো আমরা বিসমিল্লাহ বলবই। সম্মানিত দর্শক, এই কমন 7টি মিস্টেক আপনি কখনো অজুতে করবেন না। অজুটা সুন্দর করবেন, আপনার পবিত্রতা আপনার নামাজকে সুন্দর করবে, আপনার নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমরা তো সবাই জান্নাতের ভিখারি, সবাই জান্নাতে যেতে চাই, আর জান্নাত হলো সর্বোত্তম জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য তৈরি করে রেখেছেন। আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে বলেছেন, যে হাদিসে কুরসি হলো যেটা রাসূল বলেছে, বাট কথাটা আল্লাহর, সেটা হচ্ছে হাদিসে কুরসি। আল্লাহ বলেছেন যে আমার জান্নাতীরা আমার জান্নাত পেয়ে তাদের অনুভূতি এমন হবে যে আমি এমন সুন্দর জান্নাত আমার বান্দার জন্য তৈরি করে দিয়েছি, মা লা আইনুন রাত, যে জান্নাত আমার
বান্দা কখনো চোখ দিয়ে দেখে নাই, ওলা উজনুন সামিআত, বান্দা কখনো কান দিয়ে শুনে নাই, ওলা খাতারা আলা কালবে বাসার, বান্দা কখনো অন্তর দিয়ে চিন্তা করে নাই। সম্মানিত দর্শক, এত সুন্দর জান্নাত আমাদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন। সেই জান্নাতের চাবি হলো নামাজ, আর নামাজের চাবি হলো অজু। আসুন আমরা জান্নাতে যাওয়ার জন্যে তৈরি হই এবং নামাজটা সঠিকভাবে আদায় করি এবং অজুটা সঠিকভাবে করি। আমরা চেষ্টা করব সবগুলো ইবাদত পুঙ্খানুপুঙ্খভাবে সুন্দর করে করার জন্যে। আল্লাহ যেন আমাদেরকে কোয়ালিটি সম্পন্ন ইবাদত করার তৌফিক দেয়, কোয়ান্টিটি নয়। আমরা যেন কোয়ালিটি সম্পন্ন ইবাদত করতে পারি। আসুন আমরা এই 7টা মিস্টেক আমরা কখনো অজুতে করব না। আমরা চেষ্টা করব অজুটাকে সুন্দর করে করার জন্য। সম্মানিত দর্শক, আল্লাহ যেন আমাদের অজুকে সুন্দর করে দেয়, পবিত্রতা অর্জন করে সুন্দর করে দেয় আমাদের নামাজ। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে বানায়। আমি